নমস্কার বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে তোমরা এসএসসি জিডি কনস্টেবলে তোমরা যারা সিলেক্টেড হবে তো তাদের অ্যাপয়েন্টমেন্ট যেটা আছে সেটা কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে হচ্ছে রোজগার মেলায়। ঠিক আছে, এই সম্পর্কে তোমাদের আশা করছি কোনো মনে প্রশ্ন নেই। তো এই সংক্রান্ত একটা লেটেস্ট নোটিশ তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই নোটিশটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। ঠিক আছে, এবং নোটিশে কী বলা হচ্ছে সেটাও ভালো করে দেখো। এখানে বলেছে দেখো, স্ক্রুটিনি অফ ডোজিয়ার। এখানে ডোজিয়ার কথাটির মানে হচ্ছে তোমার ফর্ম ফিল আপ করার থেকে শুরু করে জয়েন লেটার পর্যন্ত তোমার যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস এই সমস্তগুলোকে কিন্তু ডোজিয়ার বলা হচ্ছে। অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস টু দ্য পোস্ট অফ সিটিজিডি এক্সাম 2024 ডিটেলমেন্ট অফ বোর্ডস। It is informed that DVDME Army for the post of CTGD exam 2024 has been completed. As per the timeline plan of the said recruitment, the final result of said recruitment is expected to be declared by SSC by 10th December. ঠিক আছে, 10th December expected। এখানে কিন্তু এক্সপেক্টেড কথাটা উল্লেখিত করা রয়েছে। তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট যেটা এসএসসি স্টাফ সিলেকশন কমিশন পাবলিশ করবে, এক্সপেক্টেড যেটা করতে পারে সেটা হচ্ছে 10ই ডিসেম্বর, আছে হচ্ছে 8ই ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার। এমন না যে 10ই ডিসেম্বর, 9ই ডিসেম্বর হতে পারে। ঠিক আছে, অ্যাজ ডিজায়ার্ড বাই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। চলো, আফটার ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট, এই ফাইনাল রেজাল্ট ডিক্লারেশন পরে দ্য অফার অফ অ্যাপয়েন্টমেন্ট উইল বি ডিস্ট্রিবিউটেড টু দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস ডিউরিং রোজগার মেলা টু বি হেল্ড অন 23rd December 2024 অ্যাট দিস হেডকোয়ার্টার। এবং যারা সিলেক্টেড হবে বা সিলেক্টেড ক্যান্ডিডেট কী করা হবে, অ্যাপয়েন্টমেন্ট ডিস্ট্রিবিউট করা হবে ডিউরিং কোন সময়, 23শে ডিসেম্বর যে রোজগার মেলা হতে চলেছে সেই সময়। তো এই যে আপডেটটা, এই আপডেটটা কিন্তু তোমাদের সাথে আজকে তুলে ধরার চেষ্টা করলাম। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল প্রত্যেকে যুক্ত হয়ে যাবে, সেখানে এই নোটিশটি আমি তোমাদের শেয়ার করে দেবো। তো এতটুকুই জাস্ট তোমাদের আপডেট যতটুকু পেয়েছি সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই কমেন্টে নিজের মতামত দিবে এবং কেন রেজাল্ট দিল না 7ই ডিসেম্বর বা তার আগে। তোমরা এখানে দেখতে পেয়েছো যে বহু জায়গায় ডকুমেন্ট নিয়ে কিছু ইস্যু ছিল অনেক প্রার্থীর কাছে, তাদের 4ই ডিসেম্বর তাদের পুনরায় যেতে বলা হয়েছে, সেই কারণেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি। ঠিক আছে, তো চলো এই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করলাম। লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।